ইডেন গার্ডেনে ১২৪ রান চেস করতে না পারা হার ভারতীয় দলের সবথেকে বড় ম্যাচ হারাগুলোর মধ্যে একটা। এই হারটা ভারতীয় দল এবং ভারতীয় ক্রিকেট ফ্যান্স দীর্ঘদিন ভুলতে পারবে না। ভারতে যখনই কোনো টেস্ট ম্যাচ হয়, বিশেষ করে সেনা কান্ট্রির দেশগুলো যখন আমাদের দেশে খেলতে আসে, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু পিচের বিহেভিয়ার, পিচের চরিত্র, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার হেডলাইন হয়ে ওঠে। আর বন্ধুরা, ভারতের পিচ বিতর্ক আজ থেকে নয়, দীর্ঘ সময় ধরে চলে আসছে। এই পিচ বিতর্কের ইতিহাস নিয়ে আপনাদের সাথে আজকের আড্ডা হবে। বাট তবে তার আগে ইডেনের পিচ বিতর্কের আগুনে আবার নতুন করে টাটকা ঘি ঢালল সুনীল গাভাস্কার। তো এই একাধিক বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে ক্রিকেট আড্ডা শুরু করব। তো আপনাদের সবাইকে ক্রিকেট আড্ডা শোতে ওয়েলকাম। যেমনটা আপনারা জানেন, ইডেনে হারের পর প্রশ্নের মুখে ভারতের কোচ গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত। ইডেনের পিচ নিয়ে তো বস্তা বস্তা বিতর্ক হয়েছে, এখনও চলছে। পাশাপাশি দল নির্বাচনে অনেকে খুশি নন। ফার্মার ক্রিকেটাররা গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট। তবে অন্য রাস্তায় হাঁটলেন সুনীল গাভাস্কার। গম্ভীরের সুরে সুর মিলিয়ে সানি স্যারের বক্তব্য, পিচ ভালো, ব্যাটারদের টেকনিক ও ধৈর্যে সমস্যা ছিল। তার পাল্টা প্রশ্ন, ভারতের কেন একজন টেম্বা বা বুমা ছিল না। আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে গম্ভীর বলেন, আমরা যেমন পিচ চেয়েছিলাম তেমনই পিচ পেয়েছি। এখানকার ক্রিকেটার খুবই সাহায্য করেছে। আমার মনে হয় না যে উইকেট কঠিন ছিল। এই পিচে যারা ধৈর্য নিয়ে খেলেছে তারা রান পেয়েছে। এই ধরনের পিচে ডিফেন্স একটু পোক্ত করা উচিত। তবে উইকেট যেমনই থাকুক না কেন ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এই ধরনের উইকেটে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়। ঠিক এই সুরেই গাভাস্কার বলেন, গৌতম গম্ভীরের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এই পিচে ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল, এতে কোনো সন্দেহ নেই। অনেকেই পিচের অবস্থা নিয়ে কথা বলেছেন, কিন্তু সাইমন হারবারের কতগুলো বল টার্ন করেছে বলুন তো? এটা সানি স্যার বলছেন, সাইমন হারবারের কতগুলো বল টার্ন করেছে। হ্যাঁ সানি স্যার, আমি মানছি হারবারের সব বলগুলোই টার্ন করেনি, কিন্তু যেটা করেছে সেটা ভয়ঙ্কর টার্ন করেছে। আর এটাই সব থেকে বড় প্রবলেম। এটা আপনার মতো এত সিনিয়র ক্রিকেটারকে বুঝতে হবে। তার কারণ সব বল টার্ন করলে ব্যাটসম্যান তার মানসিকতা সেই রকমভাবেই ব্যাটিং করার জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকে। কিন্তু মাঝে মাঝে দু একটা বল ভয়ঙ্কর টার্ন করলে ব্যাটসম্যান সহজে আউট হয়ে যায়। তবে সানি স্যারের একটা কথার সাথে আমি একমত, যেটা উনি বলেছেন যে এটা এমন একটা পিচ ছিল যেখানে আপনাকে 5 দিনের টেস্ট খেলার জন্য নামতে হবে, বা 5 দিনের টেস্ট খেলার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। 50 ওভারের ম্যাচ বা টি-20 নয়। এটা সানি স্যার একদম সঠিক বলেছেন। তার কারণ আমাদের ব্যাটসম্যানরা এখন টেস্টেও টি-20-র মতো খেলতে চায়। 3টে বল ডট হলেই তারপরের বল চালিয়ে খেলো। আর এটা বিশেষ করে কোচ গৌতম গম্ভীর আসার পরে একটু বেশি দেখা যাচ্ছে। টেস্ট ক্রিকেটে আমরা টি-20 এবং ওয়ানডের ধাঁচাটাকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করছি এবং ব্যাটসম্যানরা কিন্তু ধৈর্য হারাচ্ছে। ইডেনের পিচে হয়তো ঋষভ পন্থ, কে.এল. রাহুল এরা একটু ধৈর্য ধরে খেললে এই স্কোরটা অনায়াসে চেস করতে পারতো। যে ধৈর্যটা দেখিয়েছে প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বা বুমা, মাটি কামড়ে পড়ে থেকে 55 রানের একটা দুর্দান্ত ইনিংস খেল, আর সেটাই হার এবং জিতের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ালো। তার এই 55 রানের ইনিংস রীতিমতো শিক্ষণীয়। বিশেষ করে আমাদের স্পিন দুর্বল ভারতীয় তরুণ প্রজন্মের কাছে এটা অবশ্যই একটা শেখার বিষয়। আগের দিন কী হয়েছিল সেটা তো সবাই ভুলে গিয়েছিল, কিন্তু ভারতীয় ব্যাটারদের সামনে 2 ঘন্টা আগেই তো টেম্বা একটা এরকম অসাধারণ ইনিংস খেললো। তাহলে এটাকে দেখে তো ভারতীয় ব্যাটারদের শেখা উচিত ছিল। টেম্বার টেকনিকটা ফলো করলে কিন্তু ভারত অনায়াসে 124 রান চেস করতে পারতো। তবে বন্ধুরা, এবার একটু আমরা দেখে নেব ভারতের এই পিচ বিতর্কের ইতিহাস শুরু হয়েছিল প্রথম কোথা থেকে। 2004-এ মুম্বাই থেকে, যেখানে 104 রানের টার্গেট চেস করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। একদম এই ইডেনের মতো সেম একটা পিচ ছিল, দুই দলের ব্যাটসম্যানরা স্ট্রাগল করছিল, কিন্তু সেই সময় ভারতীয় দলে বাঘা বাঘা ব্যাটসম্যান ছিল যারা স্পিন ভালো খেলতো। সচিন, সেহবাগ, দ্রাবিড়, লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি। সেই সময়কার অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্টিং বলেছিলেন, এর থেকে খারাপ পিচ আমি জীবনে কখনো দেখিনি। নাম্বার 2, 2017 পুনে টেস্ট, যেখানে প্রথম দিন থেকে স্পিনারদের ভয়ে ব্যাটসম্যানরা জড়সড় হয়েছিল। এই ম্যাচে ভারত 333 রানে জঘন্য হার হেরেছিল। বিপক্ষ টিম ছিল অস্ট্রেলিয়া। নাম্বার 3, 2021 আহমেদাবাদ টেস্ট, দুদিনেই খেল খতম। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে অক্ষর প্যাটেল 11 উইকেট তুলেছিল। হারার পরে ইংল্যান্ডের প্লেয়াররা এটাকে একটা জঘন্য পিচ বলে ব্যাখ্যা করেছিল। নাম্বার 4, 2023-এ নাগপুর টেস্ট, ম্যাচ শুরু হওয়ার আগেই বিতর্ক। অস্ট্রেলিয়ান মিডিয়া অভিযোগ করেছিল যে এই পিচটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের জন্য বানানো হয়েছে। 3 দিনে ম্যাচ শেষ হয়। আইসিসি এই পিচকে অ্যাভারেজ পিচ রেটিং দিয়েছিল। নাম্বার 5, 2023-এ ইন্দোর টেস্ট, যে ম্যাচে প্রথম বল থেকেই পিচে ধুলো উঠতে শুরু করে। 3 দিনে এই ম্যাচ শেষ হয়।
অস্ট্রেলিয়া এই ম্যাচে ভারতকে 9 উইকেটে পরাজিত করে। ম্যাচ শেষে আইসিসি এই পিচকে 3 ডিমেরিট পয়েন্ট দিয়েছিল। তো এই ছিল ভারতের পিচ বিতর্কের ইতিহাস বন্ধুরা। এদিকে বন্ধুরা, ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি মুখ খুলেছেন, বলেছেন পিচ খারাপ ছিল না, আমি নির্দেশ অনুসারেই পিচ বানিয়েছিলাম, আমি এসব বিতর্কের তোয়াক্কা পরোয়া করি না, আমি নিজের কাজ ঠিকমতো করি, আমাকে যেরকমভাবে আদেশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, আমি সেইভাবেই কাজ করে আসছি। বন্ধুরা, আজকের ক্রিকেট আড্ডাতে এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।